কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের পরে। এই জীবনে সালাত যেন না হয় কভু কাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার ইশারে জানাজা। বেনামাজিরা পাবে না হায় নবীর শাফায়াত, দোজখের আযাব শুধু আঘাত আর আঘাত। বেনামাজিরা পাবে না গো, বেনামাজিরা পাবে না গো পরকালে যা যা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার নাম হলো মউত। আমার উস্তাদুল মুকাররম আতাউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ ওয়া তাআলা ওয়া রাকুম, মউতের যত সামান্য ডেফিনেশন কিছুটা তিনি আপনাদেরকে একটা হাদিসের দ্বারাতে তিনি দেওয়ার চেষ্টা করেছেন। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নিয়েই পবিত্র কালামুল্লাহ সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 185, পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 4 সূরা আন-নিসা আয়াত নাম্বার 78। আপনার সামনে আমি একটি হাদিস পেশ করেছি, হাদিস সহিহ আল বুখারী, হাদিস নাম্বার 2464, হাদিস সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 2333, হাদিস সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 2464। উক্ত হাদিস আর কোরআনকে সামনে রেখে আমি আমার তথ্যবহুল বিবরণী আলোকপাত করব, মনস্থির করেছি। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। পৃথিবীতে যত মাখলুক এসেছে, প্রতিটা মাখলুককে পৃথিবী ছাড়তে হবে, এটা অনিবার্য। এই কথার মধ্যে কোনো শস্যের দানা প্রবেশ করবে না। পৃথিবীর বুকে মানুষের আসার সিরিয়াল আছে, বাট পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নেই। মায়ের রেহেমে যখন বাচ্চা সামান্য একটা ভ্রূণ আকারে অবস্থান করে, ক্রমান্বয়ে 9 মাস 10 দিন, 8 মাস 10 মাস, এরপরে পৃথিবীতে একটা সময়সীমা নিয়ে এই দুনিয়াতে এসে উপস্থিত হয়ে যায়। সুপ্রিয় ভাই ও বাবা জীবন, মাউত এটা হলো একটা লেসন প্ল্যান। এর আরেকটি নাম আছে যেটাকে বলা হয় ইন্তেকাল।
আমরা অনেকেই বলে থাকি আজকে স্বনামধন্য অমুক গ্রামের ফুলানা ব্যক্তি ইন্তেকাল করেছে, আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল শব্দের অর্থ হলো মুন্তাকিল হওয়া। ইন্তেকাল হওয়া, ইন্তেকালের আরেকটি নাম হলো মুন্তাকিল। মুন্তাকিল মানে শুধু ট্রান্সফার হওয়া। মায়ের রেহেম থেকে দুনিয়া পর্যন্ত একটি জগৎ, মায়ের রেহেমে ছিল একটি জগৎ, মায়ের রেহেম থেকে 10 মাস 10 দিন পরে এসে হলো দুনিয়াবি জগৎ। এই জগৎ থেকে একে ট্রান্সফার করা হবে, প্রথমত যাবে আলামে বারজাখ, বারজাখি জিন্দেগি। বারজাখি জিন্দেগির পরে 1000, 2000, 5000, 10,000 বছর কবরে অবস্থান করার পরে তাকে আবার ইয়াউমুল হাশর, ইয়াউমুল জাযা, ইয়াউমুল কিয়ামা, মাহশারে ময়দানে তাকে উপস্থিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে মাহফিলে যারা এসেছেন, খুব আজকের কথাটা খুব হুঁশিয়ার হয়ে শুনবেন। মানুষের হৃদয়ে মৌতের ত্রাস, মরণের যে একটা ভয়, আমার মনে হয় ন্যূনতম পর্যন্ত আমাদের হৃদয়ে জাগে না। এর একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আমরা যখন আমার বাপ, চাচা, আত্মীয় স্বজন, গ্রামের মরল মাতব্বর যারা মারা যায়, আর জালসায় বসবে না। বিশেষ করে এই হলদিবাড়ি আর এই এলাকার মানুষেরা রাত্রি 10টার পর থেকে খুঁজতে শুরু করে। যারা যাচ্ছেন যান, দয়া করে আপনার কল্যাণের কথা আলোচনা করছি, এই কথাগুলো অন্তত পক্ষে স্মরণ করে যান, আপনার আখেরাতে কাজে লাগবে, দুনিয়ায় হুঁশিয়ার সাবধানের সাথে চলতে পারবেন। অতএব যারা আছেন, যারা একটু জমে বসুন। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি, এটা অতীব জরুরি প্রত্যেকটা ইনসানের জন্যে। বলছিলাম যে কথা, মানুষ পৃথিবীতে মৌতের ভয় যদি থাকতো, কবরস্থানে গিয়ে জানাজার পরে আমরা কিন্তু মুখে হাসি বেরোতো না। দেখবেন অধিকাংশ মানুষ সেখানে, আপনি আমি সবাই উপস্থিত থাকি। মানুষকে জানাজার পরে যখন তাকে সমাধি করা হয়, কবরে যখন শুইয়ে দিয়ে খাপাচি দিয়ে মাটি যখন অলরেডি শুরু হয়ে যায়, একদিকে কতগুলো মানুষ, লাইন তো অনেক বড়, দুনিয়াবি গল্প, এ গল্প সে গল্প, আমাকেও যেতে হবে তার মতো, এমন চিন্তা ভাবনা আমরা কেউ করি না। ঘুটে যখন পুড়ে চুলোতে গোবর তখন হাসে, আর গুটে তখন বলে হেসে লাভ নাই, এদিন তোমার জন্য আসছে। মাউত এমন একটি লিসেন প্ল্যান যে প্রত্যেকটা মানুষ, কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না। 100% আপনাকে মরণ দরজায় পৌঁছাতে হবে। আমরা সাধারণত বাড়িতে যখন খুব ছুঁচে, নেংটি, এঁদুরের যখন উৎপাত হয়, তখন আমরা একটা খাঁচা পেতে দিই, তাতে কিছু খাবার দিই। বাড়ির নেংটিগুলো একের পর এক ঢুকে আর লেজ লড়িয়ে সেই খাবারগুলো খেতে শুরু করে। এ আসছে, আরেকজন ঢুকে যাচ্ছে, আরেকজন বলছে ভাই আমার কি ঢোকা যাবে না, বলে চলে এসো, সেও ঢুকে যায়। উৎপাত করতে যখন দরজাটা বন্ধ হয়ে যায়, তখন সবার খাবার মুখেই থাকে, অবাক চিত্তে তখন তাকিয়ে থাকে, আর বেরোনো যাবে না। পৃথিবীর মানুষ যতক্ষণ আমি আপনি মরে যাইনি, ততক্ষণ পর্যন্ত দুনিয়া দুনিয়া। এই দুনিয়া যখন ছেড়ে যায়, যখন যার মওত আসে, তখন তার টেনশন চাপে আল্লাহ। অধিকাংশ লোক সম্পদশীল মানুষ, এত সম্পদ তাদের রয়েছে, দান খায়রাত করে না, নিজের আখিরাতের ব্যাংকে জমাত করে না। যখন ঠিক ক্যান্সারে পতিত হয়, প্যারালাইসিসে যখন নিমজ্জিত হয়, সুগার, ডায়াবেটিস, হাই প্রেশার, কোলেস্টেরল, টিবি, করোনা, এ যখন এসে হাজির হয়, ডাক্তার যখন বলে যে যা খাবার খাইয়ে দিন, 100 বিঘা সম্পত্তির মালিক হলো পেছনে ঘুরে থাকায়, আহারে কি হবে। মানুষ ভুরুক্ষেপ করে না, কিন্তু এক শ্রেণীর মানুষেরা ভুরুক্ষেপ করে, যারা খুব দরিদ্র, দিন আনে দিন খাটে,
তাহাজ্জুদের সালাত আদায় করে, মসজিদে তাদের জীবন টাঙানো আছে, মওতের যখন সময় আসে তখন তার চিন্তা হয় না এত ট্রলিকা ভারী গাড়ি কিছু না, আর কত কষ্ট করব, আল্লাহ যদি নেওয়ার হয় তো তুমি নিয়ে নাও। এই পৃথিবী হলো সবচাইতে প্রতারণাময় দুনিয়া, ধোকার প্লেস। এই দুনিয়ায় হতাশা ছাড়া আর কোনো কিছুরই জায়গা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে যতজন ব্যক্তি আমরা এসেছি প্রত্যেকটা ব্যক্তিকেই দুনিয়া ছাড়তে হবে। কেউ বাঁচার চেষ্টা করলেও বাঁচতে পারবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে শুধুমাত্র নিজের আমল, নিজের আখলাক, নিজের সম্পদ পরকালের মাঠে যেটা জমায়েত করার জন্য আমরা গছিয়ে রেখেছি সেইটাই শুধু আল্লাহর কাছে পাবো, অন্যথায় কোনো কিছু পাওয়া যাবে না। পবিত্র কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীর ইনসান প্রাণীদেরকে এটা বুঝাই দিচ্ছেন। পবিত্র কোরআন খুলে দেখেন সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 185 এর মধ্যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিয়েছেন প্রত্যেকটা যাদের প্রাণ আছে তাদেরকে মরতেই হবে। প্রত্যেকটা প্রাণশীল মানুষ হলো মরণশীল। পৃথিবীর মাটি ছেড়ে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে। জেনে রাখবেন ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। পৃথিবীর মাটিতে যে যেমন কর্ম করবে তার প্রতিফল কিয়ামতের ময়দানে সেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করবেন। শুধুমাত্র তারাই ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে আর যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই শ্রেণীর প্রাণীদেরকে আল্লাহ এই কথা পরিষ্কার করে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীটা এমন একটি জায়গা, এটা হলো বড় ধোঁকার জায়গা, এটা হলো বড় প্রতারণাময় জায়গা। এই পৃথিবীতে কেউ রাজত্ব করলো, কেউ বা পৃথিবীর ময়ে পড়ে থাকলো, কেউ বা পৃথিবীর নারী আর অর্থ বাড়ি গাড়ি অট্টালিকা নিয়ে যারা নিমজ্জিত হয়ে থাকলো, এই পৃথিবী কোনোদিন তাকে সন্তুষ্ট করবে না। বরঞ্চ পৃথিবী একটি বড় ধোঁকার পাত্র, তোমাকে ধোঁকা দেবে। এই বস্তু থেকে তুমি যদি বাঁচতে চাও তাহলে জেনে রাখো আল্লাহ তাবারাক ওয়া তাআলার জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আখিরাতের সঞ্চয়, আখিরাতের সম্ভাল তোমাকে অর্জন করতে হবে। কিসের এত লোভ, কিসের এত এই পৃথিবীর মায়া মমতা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আদ-দুনিয়া হালওয়াতুন খাদিরা। এই পৃথিবী এমন একটি সবুজ শ্যামল একটি জায়গা, এটা সদা সর্বদা এই পৃথিবীতে মনে হবে হালুয়ার চেয়ে বড় মিষ্টি। এই পৃথিবী অনেক মানুষের কাছে এত মিষ্টি, এই পৃথিবী তারা ছাড়তে চায় না। টাকা, মাল, গাড়ি, অট্টালিকা গুনে 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 এই মালকে তারা শেষ করতে পারবে না, বেসুমার মাল। এরপরেও সে পিছন দিকে ঘুরে তাকায় না যে আমার মরণ হবে।